আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। কৃতজ্ঞতা সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে। তিনি আমাদেরকে আরো একবার আমাদের এই রাত্রিকালীন পাঠে, যেটা আমরা ধারাবাহিকভাবে পড়ছিলাম সূরা ফাতিহা থেকে, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি, অনুমতি চাইছি এবং আশ্রয় চাইছি যেন আমরা শেষ পর্যন্ত এটা পড়ে যেতে পারি ধারাবাহিকভাবে। সেই ধারাবাহিক পাঠে গত পরশু রাতে আমরা সূরা আল আহজাব এর শেষ আয়াত ৭৩ নম্বর আয়াত পর্যন্ত পড়ে আমরা শেষ করেছিলাম সূরা আল আহজাব। আজকে আমাদের এই ধারাবাহিক পড়া শুরু হবে সূরা সাবা থেকে। সূরা সাবা কোরআন মজিদের ৩৪ নম্বর সূরা এবং এটি একটি মাক্কি সূরা। তো সবাইকে আরো একবার শুভেচ্ছা জানাই, সালাম এবং শুভেচ্ছা সবাইকে, যারা কাছে আছেন, দূরে আছেন, দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। শুরু করছি সূরা সাবা। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। আলহামদুলিল্লাহে, কৃতজ্ঞতার প্রশংসা সকলই আল্লাহর জন্য। কৃতজ্ঞতার প্রশংসা আল্লাহর জন্য। আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যার যা কিছু আছে ওই আকাশে এবং যা কিছু আছে এই জমিনে। ওয়ালাহু আলহামদু, আর প্রশংসা, কৃতজ্ঞতা তারই, ফিল আখিরাহ, ওই পরবর্তীকালেও। তাহলে সূরা সাবার শুরু হচ্ছে কৃতজ্ঞতার প্রশংসা যে আল্লাহর জন্য, এই কথাটা ব্যক্ত করার মাধ্যমে। তো আমরা দেখে এসেছি সূরা আল আহজাবের শেষ যে 4টি আয়াত যেখান থেকে শুরু হয়েছে ৭০ নম্বর আয়াতে আমরা দেখে এসেছি। আমরা সবসময় আমাদের পড়ায় একটু পিছনের দিক থেকে দেখে আসার চেষ্টা করি, কারণ আমরা এটা আল্লাহ আমাদেরকে ভাবতে দিয়েছেন এবং বুঝতে দিয়েছেন যে কোরআন আসলে এক সূত্রে গাথা, এর মধ্যে কোনো বিচ্ছিন্নতা নেই। যদিও আমরা প্রথম দিকে যখন পড়েছি আমাদের কাছে মনে হয়েছে, প্রথম দিকে আমরা যখন পড়তে শুরু করেছি আমাদের কাছে হয়তো মনে হয়েছে যে এগুলো বিচ্ছিন্ন, কিন্তু যতই কিছু কিছু বিচ্ছিন্নতা আমরা দেখেছি, কিন্তু যতই এটি সামনে আমরা আগাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কথার সাথে প্রত্যেকটা কথার আন্তঃমিল রয়েছে এবং আন্তঃসংযোগ রয়েছে। সূরা আল আহজাবের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন বিশ্বাসীদেরকে সম্বোধন করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, তাকুল্লাহ, তোমরা সচেতন ভাবে ভয় করো আল্লাহকে, ওয়া কুলু কওলান সাদীদ, এবং বলো তোমরা নির্ধারিত কথাগুলো, যে কথাগুলো আগে থেকেই নির্ধারিত। ইউসলিহ লাকুম আমালাকুম, তিনি সংশোধন করে দেবেন তোমাদের, তিনি সংশোধন করে দেবেন তোমাদের কর্মগুলোকে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং ক্ষমা করে দেবেন তোমাদেরকে তোমাদের সীমা লঙ্ঘনগুলো। ওয়ামা ইউতিল্লাহা, আর যে মেনে নিল আল্লাহকে, ওয়া রাসূলাহু, এবং মেনে নিল তার বার্তা বাহককে, যে মেনে নিল আল্লাহকে অর্থাৎ মেনে নিল তার বার্তা বাহককে, ফাকাদ ফাজা, তাহলে সে সফল হয়ে গেল, ফাউজান আজিম, এক মহত্তম সফলতায়। ইন্না আরাদনাল আমানাতা, নিশ্চিত এটা যে আমরা রেখেছিলাম এই আমানতকে, আলা সামাওয়াতি ওয়াল আরদে, সেই আকাশ মণ্ডলের কাছে এবং জমিনের কাছে, গ্রহ নক্ষত্র যেগুলোর জমিন, সেই জমিনগুলোর কাছে আল্লাহ রেখেছিলেন এই আমানতটাকে, অর্থাৎ এই নির্ধারিত কথা বলার আমানত, এই নির্ধারিত কথা বলার যে বিষয়টি, এই বিষয়টি রেখেছিলেন আল্লাহ আকাশের কাছে এবং জমিনের কাছে। ওয়াল জিবালে, এবং রেখেছিলেন, আল্লাহ বলছেন যে রেখেছিলাম পর্বতমালার কাছেও। আবাইনা, তারা পারেনি এই আমানত নিতে, আনতাহমিল নাহা, যে এটাকে তারা বহন করবে। ওয়া আশফাকনা মিনহা, এবং ভয় পেয়ে গেছে তা থেকে, তারা সেটা পারেনি এটা বহন করার দায়িত্ব নিতে এবং ভয় পেয়ে গেছে তা হতে। ওয়া হামালাহাল ইনসান, এবং বহন করেছে সেটা, তার বোঝাটা নিয়েছে ইনসান। ইন্নাহু কানা জালুমান জাহুলা, সে ছিল অজ্ঞানতার অন্ধকারে, সে ছিল অজ্ঞানতার অন্ধকারে। লিওয়াজিবাল্লাহু, যেন এই প্রোগ্রাম আল্লাহ সেট করেছেন, এই প্রোগ্রাম, এই যে কওলান সাদিদ বলার যে দায়িত্ব, যে আমানত, এই বিষয়টিকে আল্লাহ রেখেছেন লিইউআযিবাল্লাহ, যেন শাস্তি দিতে পারেন আল্লাহ আল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত,
ভণ্ড দ্বিচারী পুরুষ এবং ভণ্ড দ্বিচারী নারীদেরকে, ওয়াল মুশরিকিন ওয়াল মুশরিকাত, এবং বহু প্রভুত্বে বিশ্বাসী পুরুষ এবং বহু প্রভুতে বিশ্বাসী নারীদেরকে, ওয়াইয়াতুবা আল্লাহু, এবং যেন ফিরে তাকাতে পারেন আল্লাহ, ক্ষমা করে দিতে পারেন আল্লাহ, আলাল মুমিনিন, ফিরে তাকাতে পারেন আল্লাহ মুমিনদের উপর, ওয়াল মুমিনাত, এবং মুমিন নারীদের উপর, ওয়া কান আল্লাহু গাফুরান রাহিমা, আল্লাহ তিনি ক্ষমাশীল এবং দয়াময়। এই যে আমরা পড়ে এসেছি আল্লাহর এই যে ওয়াদা বিশ্বাসীদের প্রতি, এবং যে ওয়াদা শাস্তি দেবার, যে ওয়াদা শাস্তি দেবার এবং যে ওয়াদা পুরস্কার দেবার বিশ্বাসীদের প্রতি, এবং এই পৃথিবীতে বিশ্বাসীদের জীবন সংশোধন করে দেবার যে ওয়াদা আল্লাহর, সেই ওয়াদা পরবর্তী সূরায় সেই ওয়াদারই আল্লাহ যেন পরিস্ফুটন ঘটাতে চাইলেন, তারই প্রশংসা সব জায়গায় তার সেই পরিচয় তুলে ধরার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতাপূর্ণ যত প্রশংসা সবই আল্লাহর জন্য। আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদে, যার যা আছে ওই আকাশে এবং যা আছে এই জমিনে, ওয়া লাহুল হামদু, তাই তো প্রশংসা তার, ফিল আখিরা, এবং তারই যত কৃতজ্ঞতার প্রশংসা ওই আখেরাতে অর্থাৎ পরকালেও, ওয়া হুয়াল হাকিমুল খাবীর, তাই তো তিনি, সেজন্যই তিনি হাকিম, তিনি সর্বজ্ঞানে জ্ঞানী, সঠিক সিদ্ধান্তদাতা, এবং আল খাবীর, তিনি পর্যবেক্ষক, তিনি সঠিক সিদ্ধান্তদাতা এবং পর্যবেক্ষক, সদা পর্যবেক্ষক, সব সময় খবর নিতে থাকেন। ইয়ালামু, জানেন তিনি, মা ইয়ালিজু ফিল আরদে, কি প্রবেশ করে বা যা প্রবেশ করে ওই জমিনে, ওই জমিনে কি প্রবেশ করে তা জানেন তিনি, ওয়ামা ইয়াখরুজু মিনহা, এবং কি সেখান থেকে বের হয়ে আসে। তাহলে জানেন তিনি কি প্রবেশ করে ওই জমিনে এবং কি বের হয়ে আসে সেখান থেকে, ওয়ামা ইয়ানজিলু মিনাস সামায়ে, এবং কি নেমে আসে আকাশ থেকে, কি নেমে আসে আকাশ থেকে, ওয়ামা ইয়ারুজু ফিহা, এবং কি উঠে যায় তাতে। তাহলে প্রথমে আল্লাহ পরিচয় দিলেন তার, যে যা কিছু আছে ওই আকাশে আর এই জমিনে তার সবই, যা কিছু আছে এই জমিনের মধ্যে তার সবই তার, সমস্ত প্রশংসা তারই, এখানেও এবং পরের যে আয়োজন সেই আয়োজনেও, এবং তিনি সবচেয়ে সঠিক সিদ্ধান্তদাতা এবং তিনি সার্বক্ষণিক পর্যবেক্ষক। সেই সাথে তার জ্ঞানের বিস্তৃতি, তিনি জানেন যা এই জমিনে প্রবেশ করে এবং যা তা থেকে বেরিয়ে আসে, যত রকম যা কিছু জমিনে প্রবেশ করে এবং জমিন থেকে যা কিছু বেরোয় আসে, এবং যা কিছু আকাশ থেকে, ওই আকাশ থেকে যা কিছু নেমে আসে, যা কিছু নাজিল হয়, এবং যা কিছু সেখানে আবার উঠে যায়, ফিরে যায়। আর তিনি আর রাহিম আল গাফুর, তিনি হচ্ছেন দয়াময়, তিনি ক্ষমাশীল, ওয়া হুয়ার রাহিমুল গাফুর, তিনি দয়াময় ক্ষমাশীল। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, তো যারা এই ব্যাপারগুলোকে, অর্থাৎ সবই যে আল্লাহর, এই আয়োজন, এই পৃথিবী, এই জমিন, ওই আকাশ, সবই যে আল্লাহর, এবং কৃতজ্ঞতাপূর্ণ যত প্রশংসা সবই যে তার, এখনকার এবং পরকালের, এবং সবই যে তিনি জানেন, এই বিষয়গুলোকে যারা মেনে নেয় না, যারা গ্রাহ্য করে না, তারা বলে লা তা'তিনা সাআতু, তারা বলে আসবে না আমাদের কাছে ওই নির্দিষ্ট মুহূর্তটি। তারা বলে যে লা তা'তিনা সাআতু, তারা বলে যে আমাদের কাছে ওই নির্দিষ্ট মুহূর্তটি আসবে না। কুল, তুমি বলে দাও। তাহলে আমরা কিন্তু এর আগে এই বিষয়টাকে দেখেছি যে যারা ওই নির্দিষ্ট মুহূর্তের আশা যারা পোষণ করে না, আর এখানে এসে দেখছি যে যারা কাফারু, যারা এই বিষয়গুলোকে গ্রাহ্য করে না, তারা ওই বলছে রীতিমতো যে ওই নির্দিষ্ট মুহূর্তটি আমাদের কাছে আসবেই না। কুল, তুমি বলে দিবে, বালা, কেন নয়, ওয়া রব্বিনা, শপথ আমার প্রভুর, লা তা'তিয়ান্নাকুম, অবশ্যই আসবে সেটা তোমাদের কাছে, অবশ্যই আসবে সেটা তোমাদের কাছে। আলিমিল গায়বে, সব জানতা তিনি সকল অদেখার অদৃশ্য প্রশাসনের, সব জানতা তিনি সকল অদেখা অদৃশ্য প্রশাসনের। লা ইয়াজুবু আনহু
মিসকালু যাররাতিন, থাকে না গোপন, থাকে না লুকানো তার থেকে, থাকে না লুকানো তার থেকে, সেটা মানে অনুপরিমাণ, মিসকলু যাররাতিন, পরিমাণ তার যদি অনুপরিমাণও হয়, ফিস সামাওয়াতে, ওই আকাশে, ওয়ালা ফিল আরদে, আর না এই জমিনে, জমিনের মধ্যে, না ওই আকাশের মধ্যে, না ওই জমিনের মধ্যে, ওয়ালা আসগারু মিন যালিকা, আর না তার থেকেও ক্ষুদ্রতর কোনো কিছু, ওয়ালা আকবারু, আর না তার চেয়ে বড়, ইল্লা, এর ব্যতিক্রম কখনোই হয় না যে ফি কিতাবিম মুবিন, এক দৃশ্যমান খাতায় তা লিপিবদ্ধ আছে, এক স্পষ্ট বোধগম্য দৃশ্যমান খাতায় তা লিপিবদ্ধ আছে। তাহলে আল্লাহর কাছে আমাদের যিনি প্রভু, এই বিশ্ব জগতের যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক, তিনি তিনি এমন যে কোনো কিছুই গোপন থাকে না। প্রথমে তো বলতে বললেন রাসূল মোহাম্মদ রাসূলুল্লাহকে যে তুমি বলে দিবে যে কেন নয়, কেন আসবে না, ওই মুহূর্তটি কেন আসবে না, অবশ্যই আসবে, আমার প্রভুর শপথ। তিনি সকল অদৃশ্য প্রশাসন জানেন, তিনি সকল অদৃশ্য প্রশাসন জানেন, এবং কোনো কিছুই গোপন থাকে না তার কাছে, সেটা অনুপরিমাণ হলেও ওই আকাশে অথবা এই জমিনে, এবং না তার চেয়ে ছোট কোনো কিছু, না তার চেয়ে বড় কোনো কিছু, সবই থাকে এক দৃশ্যমান খাতায় লিখিত। লে ইয়াজিজিয়া, এই ব্যাপারটা এই কারণে, অর্থাৎ এই যে তিনি জানেন এবং সবকিছু যে লিখিত আছে থাকে, এই ব্যাপারটা এই কারণে যেন প্রতিফল দেওয়া যেতে পারে, যেন প্রতিফল দেওয়া যেতে পারে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তাদেরকে যারা এই বিষয়টাকে গ্রাহ্য করে, যারা এই বিষয়টাকে গ্রাহ্য করে, তাদেরকে প্রতিফল দেওয়া যেতে পারে যারা এই বিষয়টাকে গ্রাহ্য করে। আমরা পড়ছি সূরা সাবার আয়াত ৩, আয়াত ৪। তো এই বিষয়টাকে যে লিয়াজিজিয়া আল্লাযীনা আমানু, এই পুরো প্রোগ্রামটাকে তিনি সেট করে রেখেছেন, অর্থাৎ সেই যে মুহূর্তটা, এটা অবশ্যই আসবে, আমার প্রভুর শপথ, এটা এই কারণেই আসবে, এটা এই কারণেই আসবে যেন প্রতিফল দেওয়া যেতে পারে তাদেরকে যারা গ্রাহ্য করছে এটা, এবং আমিলু as-সলিহাত, যারা সংশোধন করে নিচ্ছে নিজেদেরকে, কাজ করে যাচ্ছে সংশোধনের, অর্থাৎ সংশোধনের কাজগুলো তারা করে যাচ্ছে, তাদেরকে প্রতিফল দিতে। উলাইকা, এই ধরনের যারা, লাহুম মাগফিরাতুন, তাদের জন্যই তো ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং এক জীবিকা সম্মানের, অর্থাৎ যারা এই নির্দিষ্ট মুহূর্তটা আসবে, সবকিছু আল্লাহর জানা, সকল অদৃশ্য প্রশাসনের সব জানতা তিনি, এবং প্রশংসা কৃতজ্ঞতা সকলই তার, এই বিষয়গুলোকে যারা গ্রাহ্য করে না, তারা বলছে যে ওই নির্দিষ্ট মুহূর্তটা আসবে না। আর যারা গ্রাহ্য করছে, তাদেরকে প্রতিফল দেওয়ার জন্যই তিনি ওই ঘটনাটা ঘটাবেন। পুরো প্রোগ্রামটা তিনি এই কারণেই সেট করে রেখেছেন, যেন তিনি দিতে পারেন প্রতিফল ওই যারা গ্রাহ্য করলো এই বিষয়গুলোকে, এবং নিজের আত্মশুদ্ধির কাজগুলো তারা করলো, এইরকম যারা, তাদের জন্যই ক্ষমা, সকলের জন্য কিন্তু ক্ষমা নয়, তাদের জন্য ক্ষমা, এবং সেই সাথে এক সম্মানজনক জীবিকা। ওয়াল্লাযীনা সাআউ ফি আয়াতিনা, আর যারা, আর তারা যারা চেষ্টা করে, তারা যারা চেষ্টা চরিত্র করে আমাদের আয়াতে, আমাদের আয়াতের মধ্যে, মুআজিজিন, আমাদের এই বাণী ও বার্তা, আমাদের এই চিহ্ন প্রমাণগুলোকে অকার্যকর প্রমাণ করতে, এগুলো কোনো কাজের না, এগুলোকে প্রমাণ করতে, এই কাজের না প্রমাণ করতে যারা চেষ্টায় রত থাকে, উলাইকা, ওই ধরনের যারা, লাহুম আযাবুম মিন রিজিজিন আলিম, তাহলে তাদের জন্য রয়েছে এক শাস্তি, কঠিন কষ্টের, তাদের এই পাপের কারণে, তাদের এই এই মানে এই রিজিজিন, তাদের এই পঙ্কিল আচরণের কারণে এক পীড়াদায়ক শাস্তি তাদের জন্য। তাহলে ব্যাপারটা কি, তারা তারা হচ্ছে তাদের সারা জীবনে এই বিষয়টাকেই প্রমাণ করে করতে চেয়েছে যে এই যে নির্দিষ্ট সময় আসবে এবং আল্লাহর কথাগুলোকে বিশ্বাস করতে হবে, এবং তাহলেই কেবল সফল হওয়া যাবে, এই বিষয়গুলোকে অকার্যকর প্রমাণ করতে তারা সচেষ্ট ছিল তাদের জীবনভর। তারা তাদের মতো করে সফলতার সংজ্ঞা গুছিয়েছে,
তাদের মতো করে তারা সফলতার সংজ্ঞা গুছিয়েছে, তাদের মতো করে তারা ক্ষমার সংজ্ঞা গুছিয়েছে, অকার্যকর প্রমাণ করার চেষ্টা করছে আল্লাহর বাণী ও বার্তাকে, এবং যত প্রমাণ চিহ্ন তিনি রেখেছেন সর্বত্র সেগুলোকে। ওয়াইয়ারা আল্লাযিনা উতুল ইলমা, আর দেখতে পায় তারা যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, যাদেরকে উতুল ইলমা, যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, তারা দেখতে পায় আল্লাযিনা উনজিলা ইলাইকা মিন রব্বিকা, এই যা কিছু নাজিল হচ্ছে, এই যা কিছু অবতরণ করা হচ্ছে, প্রকাশ করা হচ্ছে তোমার প্রতি তোমার প্রভুর পক্ষ থেকে, এই যা কিছু অবতরণ করা হচ্ছে তোমার প্রতি তোমার প্রভুর পক্ষ থেকে, হুয়াল হাক্ক, ওগুলোই ওগুলোই সত্য বাস্তবতা, ওগুলোই সত্য বাস্তবতা। তাহলে যাদেরকে আল্লাহ বলছেন যে যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, তাহলে আল্লাহ কাউকে কাউকে তো জ্ঞান দেন, বুঝতে দেন। তো যাদেরকে তিনি জ্ঞান দেন তারা এটা দেখতে পারে যে মোহাম্মদ রাসূলুল্লাহর উপর যা কিছু নাজিল হয়েছে সেই বিষয়গুলাই অরিজিনাল সত্য, সেই বিষয়গুলাই আল হক, একমাত্র সত্য। তো আমাদের সন্ধ্যাবেলার পাঠে আমরা দেখছিলাম ওখানে হক শব্দটি এসেছিল বনি ইসরায়েলের প্রসঙ্গে, যে সত্যের সাথে মিথ্যাকে মিশিও না। তাহলে প্রকৃত সত্য হচ্ছে প্রভুর কাছ থেকে রাসূলুল্লাহর উপর যা কিছু নাজিল হয়েছে, যা কিছু প্রকাশ হয়েছে, যেটা আমরা কিতাবের মধ্যে মলাটবদ্ধ অবস্থায় পেয়েছি, এবং যেটা পাঠ করলে এর বোধগুলো এখনো আল্লাহর কাছ থেকে নেমে আসে, এটাই কিন্তু একমাত্র সত্য। আর এইটাকে সত্য জ্ঞান করতে পারে কেবল তারাই যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে। আল্লাহ বলছেন যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তারা এটা দেখতে পায়, ওয়াইয়ারা, তারা এটা দেখতে পায়, যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তারা দেখতে পায় যে তোমার প্রতি তোমার প্রভুর পক্ষ থেকে যা নাজিল হয়েছে ওটাই একমাত্র সত্য, ওটাই বাস্তবতা। ওয়াইয়াহদি ইলা সিরাতিল আজিজিল হামিদ, এবং ওটাই চালিয়ে নিয়ে যায় সেই পথে, সেই পথে যে পথ আজিজিল হামিদ, অর্থাৎ যে পথ সেই শক্তিমান প্রশংসিতের যে পথ, শক্তিমান প্রশংসিত সত্তা যিনি, তার যে পথ, সেই পথের দিকে ওটাই চালিয়ে নিয়ে যায়। যা কিছু নাজিল হয়েছে তোমার প্রতি তোমার প্রভুর পক্ষ থেকে ওটাই চালিয়ে নিয়ে যায়, ওটা তারা দেখতে পায়। এই পরিচালনাটা তারা দেখতে পায়, এটা তাদের দেখতে পায়। আল্লাহ বলছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু, বিপরীতে যারা এগুলোকে গ্রাহ্য করতে পারে না, যারা এগুলোকে গ্রাহ্য করতে পারে না তারা বলে হাল নাদুল্লুকুম আলা রাজুলিন, হাল নাদুল্লুকুম আলা রাজুলিন, বলবো কি তোমাদেরকে আমরা এমন এক ব্যক্তির ব্যাপারে, বলবো কি তোমাদেরকে আমরা, অর্থাৎ মানুষকে বলছে, তারা মানুষকে স্পিচ দিচ্ছে যে বলবো কি তোমাদেরকে আমরা এমন এক ব্যক্তির ব্যাপারে, ইউ নাব্বে উকুম, তার যে যে বলে তোমাদেরকে, ইজা মুজিক তুম কুল্লা মুমাজ্জাকিন, এই যখন তোমরা একেবারে অনুকণিকায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে, একদম বিচ্ছিন্ন হয়ে যাবে, যখন মিশে যাবে একদম, ইন্নাকুম লাফি খলকিন জাদিদ, এই তোমাদেরকে আবার নবতর সৃষ্টি করা হবে। তাহলে বাক্যটি আবার পড়ি আমরা, যারা এই বিষয়গুলোকে যারা গ্রাহ্য করতে পারে না, যারা গ্রাহ্য করে না, তারা বলে অন্যদেরকে যে তোমাদেরকে কি বলবো এমন এক ব্যক্তির কথা, এমন এক ব্যক্তির কথা কি বলবো যে বলে তোমাদেরকে যে এই যখন তোমরা ছিন্ন ভিন্ন হয়ে অনুকণিকা বিসৃষ্ট হয়ে যাবে, তোমাদেরকে আবার নতুন এক সৃষ্টি করে তোলা হবে। আফতারা আলাল্লাহে কাযিবান, সে তো উদ্ভাবন করেছে আল্লাহর ব্যাপারে একটি মিথ্যা। আম বিহি জিন্নাতুন, অথবা নাকি তাকে নাকি তাকে ধরেছে জিনে, নাকি তাকে ধরেছে কোন একটা আচরগ্রস্ততায়, একটি পাগলামিতে। অর্থাৎ কাফেরেরা, যারা কিনা আল্লাহর এই ফর্মুলা, যে ফর্মুলাটার কথা আমরা পড়লাম, কি ফর্মুলা সেটা, প্রশংসা সব তার, সকল কিছু পুরো সিস্টেমটাই তার, তার রচিত, তিনি সকল অদৃশ্য পরিচালনার সব জানতা। হ্যাঁ, এবং ওই
যা কিছু মাটিতে জমিনে ঢোকে, যা কিছু বেরোয় আসে, যা কিছু আকাশ থেকে নেমে আসে, যা কিছু উঠে যায় এবং ওই নির্দিষ্ট সময় ঘটানোর তিনিই মালিক, এই যে বিষয়াদি, এগুলোকে যারা গ্রাহ্য করতে পারছে না তারা বলে রাসূল সম্পর্কে অন্যান্য মানুষদেরকে যে তোমাদেরকে কি এমন এক ব্যক্তির কথা বলবো, এমন এক ব্যক্তির কথা বলবো যে বলে যে এই যে তোমরা একেবারে যখন ধ্বংস হয়ে ছিন্ন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে যাবে, আবার তোমাদেরকে এক নবতর সৃষ্টিতে উঠানো হবে। এই বিষয়টা আসলে সে বানিয়ে বলছে, সে নিজেই বানিয়ে নিয়েছে আল্লাহর ব্যাপারে, আল্লাহর নামে সে বানিয়ে বলছে একটা মিথ্যা, অথবা তাকে পেয়েছে একটা পাগলামিতে। তাহলে যাদের কাছে এই কথাগুলো তখন রাসূল পড়ে শোনাচ্ছিলেন, বলছিলেন যাদেরকে, তারা আল্লাহকে চিনত, তারা আল্লাহ সম্পর্কে জানতো যে একজন সৃষ্টিকর্তা, সর্বময় ক্ষমতার অধিকারী, যার তার ব্যাপারে তাদের পরিচয় ছিল এবং জানা ছিল। তাই তো তারা বলছে মোহাম্মদ রাসূলুল্লাহকে যে এই লোক আল্লাহর নামে বানিয়ে বলছে, তাকে পাগলামিতে পেয়েছে। তাহলে এটাও তো আমাদেরকে দেখে নিতে হচ্ছে যে সেই নির্দিষ্ট মুহূর্তের কথা আবার নতুন করে সৃষ্টি করার কথা যিনি মানুষদেরকে বলেন, সমাজের কাছ থেকে তার প্রাপ্য হলো অবশ্যম্ভাবী এটা যে মিথ্যাবাদী, আল্লাহর নামে মিথ্যা কথা বানিয়ে বলছে, আল্লাহর নামে মিথ্যা কথা বানিয়ে বলছে এবং তাকে পেয়েছে একটা পাগলামিতে। উত্তরে আল্লাহ বলছেন এখানে, বাল আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, আসলে যারা বিশ্বাস করছে না ওই পরকালে, ফিল আযাবে, থাকবে তারা শাস্তিতে, ওয়াদ দলালিল বাইদ, থাকছে তারা শাস্তিতে, থাকবে তারা শাস্তিতে এবং এক দূরতম ভ্রষ্টতায়। তাহলে শাস্তিতে থাকবে তারা, বা শাস্তিতে থাকছে তারা এবং থাকছে এক দূরতম ভ্রষ্টতায়, অর্থাৎ ভ্রষ্ট হয়ে তারা পথ থেকে সরে গিয়ে যে কোথায় চলে গেছে এটা হয়তো তাদের নিজেদেরই জানা নেই, দূরতম ভ্রষ্টতায়। এখানে লিখেছে যে তারা রয়েছে মারাত্মক বিভ্রান্তির মধ্যে। আফালাম ইয়ারাও, আচ্ছা ওরা কি এই বিষয়টা ভেবে দেখতে পারে না? কেন ওরা ভেবে দেখে না এই বিষয়টি, কেন বিবেচনা করে না? ইলা মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যা তাদের সামনে ঘটে চলেছে, যা তাদের সামনে ঘটমান যে পরিস্থিতি, এই দিকে তারা কেন তাদের বিবেচনাটা প্রয়োগ করে দেখে না? এবং যা তাদের অতীতে ঘটেছে, পিছনে ঘটে এসেছে, যা ঘটছে, এগুলাকে তারা কেন বিবেচনা করে দেখে না? আফালাম ইয়ারাও, কেন তারা বিবেচনা করে দেখে না? ইলা, সেই দিকে, মা বাইনা আইদিহিম, যা আছে তাদের সামনে, অর্থাৎ ঘটে চলছে যা সম্মুখ পরিস্থিতি, ওয়ামা খলফাহুম মিনাস সামা এ ওয়াল আরদে, এবং যা ঘটেছে পূর্বে ওই আকাশে আর এই জমিনে। ইন ইয়াশা, যদি ইন্নাশা, যদি আমরা চাইতাম, নাখসিফ বিহিমুল আরদা, ধসিয়ে দিতে পারতাম তাদেরকে এই জমিনে, আও নুসকিত আলাইহিম কিসাফাম মিনাস সামা, অথবা ওই আকাশের একটি টুকরা তাদের উপর এনে ফেলতে পারতাম। যদি চাইতাম আমরা, আল্লাহ বলছেন যদি চাইতাম আমরা ধসিয়ে দিতে পারতাম, গেড়ে ফেলতে পারতাম তাদেরকে এই জমিনে, অথবা আকাশ থেকে একটি টুকরা এনে ফেলতে পারতাম তাদের উপর। ইন্না ফি যালিকা, নিশ্চিতই এটার মধ্যে, নিশ্চিতই ওই ব্যাপারটার মধ্যে যে এই যে যা কিছু ঘটে চলছে সম্মুখ পরিস্থিতিতে এবং যা কিছু ঘটেছে পূর্বে ওই আকাশে আর জমিনে, এইগুলোর মধ্যে লা আয়াতান, আছে নিশ্চিত চিহ্ন উপকরণ, নিশ্চিত চিহ্ন প্রমাণ, লেকুল্লে আবদিম মুনিব, সেই সকল প্রত্যেক গোলাম বান্দা যারা আল্লাহর আদেশ মেনে চলে, এবং মুনিব যারা প্রতি ক্ষেত্রে আল্লাহর দিকে ফিরে তাকায়, প্রতি ক্ষেত্রে ফিরে ফিরে আসে যারা আল্লাহর দিকে যারা ফেরা, সেই সেই বান্দাদের জন্য ওই সামনে ঘটে চলা প্রত্যেকটা ঘটনা এবং পূর্বের যা কিছু ঘটে আসা আকাশে এবং জমিনে, তার মধ্যে নিশ্চিত চিহ্ন প্রমাণ রয়েছে। মানে এই ব্যাপারটা তো আমাদের জন্য নতুন, আমরা আমাদের জীবনে আমরা কোরআন পড়ার আগে তো চিন্তাই করি নাই এগুলা সম্পর্কে,
এবং পরেও বা কতটুকু চিন্তা করছি যে আমাদের জীবনে প্রত্যেকটা ঘটনা ঘটে চলা, যেগুলো আমাদের জীবনে ঘটছে, আমাদের সম্মুখে ঘটে চলছে, প্রত্যেকটার মধ্যে আল্লাহর চিহ্ন প্রমাণ অর্থাৎ আয়াত রয়েছে। এবং এই আয়াতগুলো খুঁজে পাবে কে? খুঁজে পাবে আব্দি মুনিব, অর্থাৎ যারা বান্দা, যারা আদেশ মেনে চলে। তো যদি আদেশ মেনে চলি, তবে আমরা খুঁজে পাবো প্রত্যেকটা ঘটনার মধ্যে, সামনের এবং পিছনের, অর্থাৎ সম্মুখ পরিস্থিতিতে যা ঘটে চলেছে, বাইনা আইদিহিম, তাদের দু হাতের মধ্যে, তাদের পরিস্থিতির মধ্যে যা কিছু ঘটছে, এবং ওয়ামা খলফাহুম, যা যা আছে পিছনে, মিনা সামা এ ওয়াল আরদে, ওই আকাশ থেকে এবং এই আকাশের মধ্যে, মানে আকাশ থেকে এবং এই জমিন থেকে যা কিছু ঘটে চলেছে, সেগুলোর মধ্যে আব্দিম মুনিবের জন্য আয়াত রয়েছে। তো এটাকে আল্লাহ বললেন যে ওরা কেন এই বিষয়টা বিবেচনা করে না? তাহলে যারা কাফের, তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা বিবেচনা করে না। আর আব্দি মুনিব হলে সে বিবেচনা করে, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে সে দেখে নিজের জীবনের এবং সামনে ঘটে চলা প্রত্যেকটা পরিস্থিতিকে সে বিবেচনা করে আল্লাহর এই বিবেচনা দিয়ে। এই হচ্ছে পার্থক্য। আয়াত 10, সূরা সাবা। ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা। তাহলে যেহেতু আব্দি মুনিব শব্দটা আসলো, অর্থাৎ একাধারে বান্দা এবং প্রত্যেকটা ক্ষেত্রে তার দিকে ফেরা, প্রত্যেকটা ক্ষেত্রে তার দিকে ফেরা, যেহেতু বান্দার কথা আসলো, সাথে সাথে একজন বান্দার, তার দিকে ফেরা বান্দার উদাহরণ আল্লাহ এখানে দিলেন, উদাহরণ নিয়ে আসলেন। ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা। এটা এক নিশ্চিত ইতিহাস যে আমরা দিয়েছিলাম দাউদকে আমাদের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। আমরা দিয়েছিলাম দাউদকে আমাদের পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ। ইয়া জিবাল, ওহে পর্বতমালা, আউইবি মাহু, সঙ্গত করো তার সাথে, একাত্ম হও তার সাথে, একাত্ম হও তার সাথে, ওয়াত্তয়রা, এবং ওহে পাখিরা তোমরাও। তাহলে আল্লাহ যে বিশেষ অনুগ্রহ করেছিলেন দাউদের প্রতি, তার একটি নমুনা হচ্ছে আল্লাহর আদেশ ছিল পর্বতমালার প্রতি এবং আল্লাহর আদেশ ছিল পাখিদের প্রতি, যেন তারা দাউদের সাথে একত্র হয়। অর্থাৎ দাউদ যেভাবে বলে তারা যেন সেটার সাথে কোরাস করে, বা যেভাবে চলতে বলে, যেভাবে যা হতে বলে সেভাবে হয়। ওয়া আলান্না লাহুল হাদিদ, এবং নরম করে দিয়েছিলাম তার জন্য লোহাকে। তাহলে দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছিলেন। তাহলে লোহার এমন কোন সাপ্লাই ছিল দাউদের জন্য যেটা নরম, তাহলে খনি হতে পারে, যেটা যাই হতে পারে। আল্লাহ বলছেন যে তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলেন, ব্যবহার উপযোগী করে দিয়েছিলেন লোহাকে। আনে এমাল সাবেগাতিন, যে কাজ করো নির্মাণের, কাজ করো ওই বর্ম নির্মাণের, ওয়াকাদ্দির ফেসারদে, এবং সেই বর্মের যে আকার আকৃতি সেটাকে ঠিক করে করো, ওয়া মালু সালেহান, এবং কাজ করে যাও শুদ্ধির, কাজ করে যাও সংশোধনের। ইন্নি বিমা তামালুনা বাসির, এই আমি যা কিছুই তোমরা করছো দেখছি। তাহলে নির্দেশ দিলেন কি? বর্মগুলো নির্মাণ করো, আকার আকৃতি পরিমাণ মতো রাখো। তাহলে বর্ম নির্মাণের যে ইঞ্জিনিয়ারিং, সেই ইঞ্জিনিয়ারিং শুরু হলো দাউদ আলাইহিস সালামের সময় থেকে, আল্লাহ থেকে প্রদত্ত। লোহার অ্যাভেলেবিলিটি এবং সেটাকে ব্যবহার উপযোগী করে দেয়া, একেবারে সহজলভ্য ব্যবহার উপযোগী করে দিয়েছিলেন আল্লাহ তার জন্য। এবং বলেছিলেন যে বর্মগুলো নির্মাণ করো এবং আকার আকৃতি পরিমাণ মতো রাখো এবং কাজ করে যাও সংশোধনের, কাজ করে যাও শুদ্ধির। আমি যা কিছুই তোমরা করছো দেখছি, দৃষ্টি রাখছি। ওয়ালে সুলাইমান আর রিহা, আর সুলাইমানের জন্য, অর্থাৎ দাউদের পুত্র সুলাইমানের জন্য প্রবাহিত বাতাস, তাহলে নিয়ন্ত্রণে করে দিয়েছিলেন প্রবাহিত বাতাস। গুদুহা শাহরুন, তাহলে সকাল বেলায় 1 মাসের, ওয়া রাওয়াহুহা শাহরুন, এবং সন্ধ্যা বেলায় 1 মাসের। তাহলে 1 মাসের পথ সকাল বেলা যেত,
1 মাসের পথ সন্ধ্যাবেলায় ফিরত। ওয়া আসালনা লাহু আইনাল কিতরে, এবং তার জন্য প্রবাহিত করে দিয়েছিলাম, মানে প্রবাহিত রেখেছিলাম তাকে মল্টেন ব্রাস, অর্থাৎ তামা বা পেতলের গলিত ধারা। প্রবাহিত করে দিয়েছিলাম তার জন্য তামার গলিত ধারা। ওয়ামিনাল জিন্নে, এবং জিনদের মধ্য থেকে মা ইয়া আমালু বাইনা ইয়াদাইহে, যারা কাজ করত তার দুহাতের মধ্যে, অর্থাৎ তার অধীনে থেকে, জিনদের মধ্যে যারা কাজ করত তার অধীনে থেকে, বে ইজনে রব্বিহি, তাদের প্রভুর ইচ্ছা অনুযায়ী, তাদের প্রভুর অনুমতি ক্রমে। অর্থাৎ আল্লাহ, এইগুলো আমরা তো পড়ে এসেছি, আমাদের যেই শয়তান শব্দটাকে ঘিরে আমরা যে ধারাবাহিকভাবে পড়াটা পড়লাম, সেখানেও আমরা দেখে এসেছি এগুলো সবকিছুর হেফাজত করতেন আল্লাহ, এগুলো সবকিছুর হেফাজত করতেন আল্লাহ। তাই আল্লাহ এখানে বলছে যে রবের অনুমতি ক্রমে সেই জিনেরা নানান রকম কাজ করত তার অধীনে থেকে। তাহলে অধীনতা ছিল সুলাইমানের, ব্যবস্থাপনা ছিল আল্লাহ, ব্যবস্থাপনা করছিলেন সেগুলোকে আল্লাহ, হেফাজত করছিলেন আল্লাহ। আর অধীনতাটা এটা আল্লাহরই ইচ্ছায় সুলাইমানকে অধীন করে দিয়েছিলেন, সুলাইমানের ব্যাপার প্রতি আর কি। এটা এটা সেই বিশেষ অনুগ্রহ গুলার মধ্যে একটা ছিল। ওয়ামাই ইয়াজিগ মিনহুম, ওয়ামাই ইয়াজিগ মিনহুম, আর যারা, আর তাদের মধ্যকার যারা, অর্থাৎ জিনদের মধ্যে যারা কোনো একটা বক্রতা সৃষ্টি করতে চেষ্টা করতো, আন আন আমরিনা, আমাদের আমাদের আদেশের ব্যাপারে, আমাদের আদেশের ব্যাপারে যারাই কোনো বাকাতেরা করতো, নুজিকহু মিন আযাবিস সাইর, আমরা আস্বাদন করাতাম তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তির স্বাদ। তাহলে কি এই ব্যবস্থাপনা আল্লাহ কর্তৃক, এই ব্যবস্থাপনা পৃথিবীতে আল্লাহ এই এই পৃথিবীর জীবনেই তাদের জন্য এরকম ব্যবস্থাপনা করেছিলেন, এই পৃথিবীর জীবনেই তাদের জন্য এরকম ব্যবস্থাপনা করেছিলেন। আমরা কি বিষয়টাকে ভাবতে পারি, ভেবে দেখতে পারি? আমরা যদি এগুলোকে ভেবে দেখতে না পারি এবং বিষয়গুলোকে যদি বিশ্বাসের জায়গায় বসাতে না পারি, তাহলে এগুলো কেবলই এক গল্প বলে মনে হবে, বাস্তব হিসাবে মনে হবে না। যদি আমরা সেই অদৃশ্য প্রশাসনে আমরা যদি আমাদের বিশ্বাসকে বসাতে না পারি। আয়াত 13, ইয়া আমালুনা লাহু, কাজ করতো তারা তার হয়ে, অর্থাৎ সুলাইমানের হয়ে কাজ করতো, মা ইয়াশা উ, যা সে চাইতো, মিন মাহারিবা, উঁচু উঁচু মেহরাব অর্থাৎ ইমারত নির্মাণ করত, ওয়া তামাসিলা, এবং ভাস্কর্য মূর্তি নির্মাণ করত, ওয়া জিফানিন কাল জাওয়াবে, এবং পুকুর, বিশাল সাইজের যত পুকুর, সব পুকুর প্রমাণ থালা, পুকুর প্রমাণ থালা, ওয়া কুদুরিন রাসিয়াহ, এবং দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করাই, দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করাই তারা বানাতো, সেই জিনেরা বানাতো। তার জন্য আমরা অন্যত্র দেখেছি যে ডুবুরির কাজ করত, নির্মাতার কাজ করত। এখন নির্মাতার কাজ কি কি করত, এখানে তার বর্ণনা পেলাম এসে, যে তারা বানাতো উঁচু উঁচু ইমারত। তো পৃথিবীতে এখন পর্যন্ত এমন সব ভাস্কর্য পাওয়া গেছে যেগুলো এমন এমন জায়গায়, যেগুলো আসলে মানুষ নির্মাণ করেছে, এটা দেখে বিশ্বাস করা যায় না। তো হতে পারে এগুলো সেই সময়কার বা সেই নিদর্শন এখনো পৃথিবীতে রয়ে গেছে। তো সেই জিনেরা তার জন্য কি কাজ করত, তারা কাজ করত যে উঁচু উঁচু ইমারত বানাতো, ভাস্কর্য মূর্তি বানাতো, এবং বড় বড় পুকুর প্রমাণ থালা বানাতো, এবং দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত বড় বড় কড়াই বানাতো। এ মালু আলা দাউদা, কাজ করে যাও ওহে পরিবার দাউদের, বংশধর দাউদের, শুকরান, কৃতজ্ঞতার, এক কৃতজ্ঞতার কাজ করে যাও। ওয়া কালিলুন, কারণ খুব সামান্যই, মিন ইবাদিয়া শাকুর, আমার বান্দাদের মধ্যে খুব সামান্য অংশই আসলে কৃতজ্ঞ। তাহলে সেই শেষ পর্যন্ত কৃতজ্ঞতার জায়গাতেই এসে বারবার বারবার করে ঠেকছে। কারণ আমরা এই কৃতজ্ঞতার ব্যাপারটি
কিন্তু প্রথম থেকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে বলছেন যে আমাদের বান্দাদের মধ্যে খুব সামান্য অংশই কৃতজ্ঞ হতে পারে। তাহলে ওহে দাউদের বংশধর, বাস্তবায়িত করে যাও কৃতজ্ঞতা সহকারে যত কাজ। খুব সামান্যই আমাদের বান্দাদের যারা কৃতজ্ঞ হতে পারে। ফালাম্মা কদাইনা আলাইহেল মাউতা, এরপর যখন আমরা রায় দিলাম তার ব্যাপারে মৃত্যুর, অর্থাৎ সুলাইমানের মৃত্যুর রায় যখন আমরা দিলাম, আল্লাহ বলছেন মা দল্লাহুম, মা দল্লাহুম আলা মাউতিহি, জানতো না তার এই মৃত্যুর ব্যাপারে, ইল্লা দাব্বাতুল আরদে, জানতো কেবল মাটির একটি পোকা, এক প্রাণী মাটির, তাকুলু মিন সাআতাহু, খেয়ে চলছিল সেটা তার লাঠি থেকে। তাহলে সুলাইমান যে মারা গেছে, সুলাইমানের মৃত্যুর রায় হয়ে গেছে, সুলাইমান মারা গেছে, এই বিষয়টি এক মাটির পোকা, যেটা ঘুন পোকা, সেই ঘুন পোকা ছাড়া আর কেউই জানতো না। সেই ঘুন পোকা খেয়ে চলছিল সুলাইমানের লাঠি থেকে। ফালাম্মা খররা, এরপর যখন সে পড়ে গেল, যখন সে পড়ে গেল, তা বাইয়ানাতিল জিন্নু, পরিষ্কার হয়ে গেল, বোধগম্য হয়ে গেল জিনদের কাছে, আন, এই ব্যাপারটা যে লাউ কানু ইয়ালামুনাল গায়বা, যদি তারা হতো যে জানতে পেত অদৃশ্যের খবর, অদৃশ্যের পরিচালনা তারা যদি জানতো, মা লাবিসু ফিল আযাবিল মুহিন, থাকতো না তারা, বসবাস করতো না তারা, থাকতো না তারা এই রকম শাস্তি অপমানের মধ্যে, এই অপমানের এইরকম শাস্তির মধ্যে তারা থাকতো না, যদি তারা এই অদৃশ্য প্রশাসন, অদৃশ্যের খবর তারা জানত। তাহলে জিনেরা কি অদৃশ্যের খবর জানে? এখানে তো দেখা যাচ্ছে যে জিনেরা অদৃশ্যের খবর জানে না, জিনেরা অদৃশ্যের খবর জানে না। আবার সূরা জিনে আমরা পড়েছি তারা আকাশে বসে থাকতো আগে, এই কিতাব নাজিল হওয়ার সময় থেকে আকাশ একদম সিল হয়ে গিয়েছে। তাহলে সুলাইমানের সময়ও দেখা গেছে, দেখা যাচ্ছে যে আল্লাহর ব্যবস্থাপনাটা ছিল এইরকম, যে এইরকম গোপন সংবাদ যেগুলো, এই এই যে সুলাইমান মারা গেছে, এই যে যে অদৃশ্যের যে ব্যবস্থাপনা চলছিল, যে একমাত্র সেই পোকাটি জানতে পেরেছিল যে সুলাইমান আলাইহিস সালাম মারা গিয়েছেন। তাহলে জিনরা তখন জিনদের কাছে পরিষ্কার হয়ে গেল, জিনদের কাছে বোধগম্য হয়ে গেল এই ব্যাপারটাই, যে যদি তারা জানতো গায়েব, তাহলে তারা এরকম অপমানের শাস্তির মধ্যে থাকতো না। তাহলে আরেকটি জাতির ঘটনা, যেটি হচ্ছে সাবা জাতি, যেই জাতির নাম অনুসারে এই সূরার নামকরণ করা হয়েছে, সেই জাতির ঘটনা। যেহেতু সুলাইমান আলাইহিস সালামের সাথে সেই সাবা জাতির যে রানী, সেই রানীর একটি ঘটনা আমরা পড়েছি অলরেডি, যে সুলাইমান আলাইহিস সালাম যেই প্রার্থনা করেছিলেন আল্লাহর কাছে, সেই পিঁপড়ার ভাষা বুঝতে পারার পর, যে তাকে যেন আল্লাহ নিয়ন্ত্রণ করেন। আমরা সেই জায়গাটি পড়ে এসেছি সূরা নামলে, আমরা একটু দেখে আসি, ওই প্রার্থনাটি আমরা একটু দেখে আসি, শুধুমাত্র ঘটনাটি আমরা ওখান থেকে দেখব না। তো যখন পিঁপড়ার ভাষা বুঝতে পারলেন, সেই 19 নম্বর আয়াতে প্রার্থনাটি ছিল এরকম, ওয়া ওয়াকালা রব্বি আউজিনি, তিনি বললেন যে প্রভু আমাকে নিয়ন্ত্রণে রাখুন, আন আশকুরা নেয়ামাতাকা, যেন আমি আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে থাকতে পারি, আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে, আপনার করুণার প্রতি কৃতজ্ঞতা পোষণ করতে পারি, আল্লাতি আন আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, যে করুণা আপনি করেছেন আমার প্রতি এবং আমার পিতামাতার প্রতি, আপনি আমার প্রতি যে করুণা করেছেন এবং আমার পিতামাতার যে প্রতি যে করুণা করেছেন, সেই করুণার যেন আমি কৃতজ্ঞ হয়ে থাকতে পারি, ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সলিহান, এবং করে উঠতে পারি যেন এমন একটি কাজ, আমি যেন করে উঠতে পারি এমন একটি কাজ, তার দাহু, যেটা আপনাকে সন্তুষ্ট করে দেবে, ওয়া আদখিলনি বিরহমাতিকা, এবং প্রবেশ করান আমাকে আপনার করুণায়, প্রবেশাধিকার দিন আমাকে আপনার করুণায়, ফি ইবাদিকা সলিহিন, আপনার যেই সংশোধনকারী যে বান্দা, আপনার যে সংশোধনকারী, আপনার আদেশ মেনে চলা লোকজন, তাদের মধ্যে আমাকে প্রবেশ করান আপনার করুণায়। তো এই যে প্রার্থনা সুলাইমান আলাইহিস সালাম করেছিলেন, তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম পুরো একটি
জাতি, সাবা জাতি, সেই সাবা জাতি তাদের পুরো রাজ্য সহকারে সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছিলেন, মুসলিম হয়েছিলেন। তো সেই সাবা জাতি, আয়াত 15 থেকে 21 পর্যন্ত আমরা দেখব সেই সাবা জাতির ইতিহাস, পরবর্তী ইতিহাস আর কি। লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়াতান, এটা নিশ্চিত ইতিহাস যে ছিল সাবা জাতির জন্য, ছিল সাবা জাতির জন্য তাদের বসতিগুলোর মধ্যে এক প্রমাণ চিহ্ন, এক প্রমাণ চিহ্ন। তাহলে এক প্রমাণ, একটি আয়াত, একটি নিদর্শন ছিল বসতির মধ্যে, তাদের যে বসতি সেই বসতির মধ্যে। কি সেই প্রমাণ? জান্নাতান, দুটি বাগান, আন ইয়ামিনিন ওয়া শিমালিন, সেটি ছিল ডান দিকে এবং বাম দিকে, দুটি বাগান ছিল ডান দিকে এবং বাম দিকে। কুলু মিন রিজকে রব্বিকুম, বলা হয়েছিল তাদের প্রতি যে খাও তোমাদের প্রভুর পক্ষ থেকে যে বরাদ্দ তা থেকে, প্রভুর পক্ষ থেকে যে বরাদ্দ সেটা থেকে কনজিউম করো। ওয়াশকুরু লাহু, এবং কৃতজ্ঞ হয়ে থাকো তার প্রতি। বালদাতুন তৈয়্যিবাতুন, এক নিষ্কলুষ নির্ভেজাল নির্ভেজাল জনপদ, নির্ভেজাল একটি শহর। ওয়া রব্বুন গাফুর, এবং প্রভু ক্ষমাশীল। তাহলে এমন নির্ভেজাল নিষ্কলুষ কোন শহর, কোন বসতি এরকম কি আমাদের জানা আছে? এবং তাদের প্রতি তাদের প্রভুও ছিলেন ক্ষমাশীল। এমন ইউটোপিয়ান প্লেস যেটাকে মানুষ কেবল কল্পনাতে চিন্তা করতে পারে। দুটো বাগান দুই পাশে, দুটো বাগান ছিল দুই পাশে, এবং সেই বাগান থেকে তারা মানে যে রিজিক তাদের প্রভু তাদেরকে দিয়েছিলেন সেখান থেকে তারা খাবে, এই ছিল তাদের প্রতি মানে আদেশ, যে সেখান থেকে খাও কিন্তু কৃতজ্ঞতার পোষণ করো। আয়াত 16, আরাদু, তারা তা থেকে অর্থাৎ ওই কৃতজ্ঞতার প্রকাশ থেকে মুখ ফিরিয়ে নিল। আরসালনা আলাইহিম সাইলাল আরেমে, পাঠিয়ে দিলাম আমরা, পরবর্তীতে পাঠিয়ে দিলাম আমরা তাদের প্রতি এক বাঁধ ভাঙা বন্যা। ওয়া বাদদালনাহুম, এবং বদলে দিলাম তাদেরকে, বেজান্নাতাইহিম জান্নাতাইনে, তাদের যে দুটো বাগান ছিল সেই বাগানকে দুটো বাগানেই বদলে দিলাম। যাওয়াতাই উকুলিন, যেটাতে ছিল বড়ই, যেটাতে ছিল বড়ই, খামতিন, তিক্ত, তাহলে তিতা বড়ই, তিক্ত কটু ফল। ওয়া আসলিন ওয়া শাইইম মিন সিদরিন, সরি দুঃখিত, ওয়া জাওয়াতাই উকুলিন, এমন তিক্ত কটু ফল, খামতিন কটু, ওয়া আসলিন, এবং ঝাউ গাছ, ওয়া শাইইম মিন সিদরিন কালিল, এবং কিছু বড়ই বৃক্ষ, কিছু পরিমাণ জংলি বড়ই। তাহলে বাগান ছিল চমৎকার, যেখান থেকে যা যেরকম ভাবে খুশি তারা খেতে পারতো। তাদের অকৃতজ্ঞতার কারণে, অর্থাৎ কৃতজ্ঞতা থেকে তাদের মুখ ফিরিয়ে নেবার কারণে তাদেরকে দিলেন কি আল্লাহ, তাদেরকে কৃতজ্ঞতা থেকে মুখ ফিরিয়ে নেবার কারণে তাদেরকে দিলেন হলো সেই বাগান দুটো বদলে, সেই তিক্ত কটু ফল, ঝাউ গাছ এবং কিছু পরিমাণ জংলি বড়ই দিয়ে দিলেন সেই বাগানের মধ্যে। যালিকা জাযাইনাহুম, ওই রকমটা তাদেরকে প্রতিফল হিসাবে দেয়া হয়েছিল, বিমা কাফারু, যেহেতু তারা অকৃতজ্ঞতা করেছিল। ওয়াহাল নুজাজি ইল্লাল কাফুর, তাহলে অকৃতজ্ঞদেরকে এর চেয়ে আর কি দেওয়া যেতে পারে প্রতিফল হিসাবে? ওয়া জালনা বাইনাহুম ওয়া বাইনাল কুরা, এবং বানিয়ে দিয়েছিলাম, ব্যবস্থা করে দিয়েছিলাম, শুধু তাই নয়, মানে তাদের যে দুটো জান্নাত ছিল, দুটো বাগান ছিল, শুধু তাই নয়, ব্যবস্থা করে দিয়েছিলাম তাদের মধ্যে এবং সেই বসতিগুলোর মধ্যে, আল্লাতি বারাকনা ফিহা, কুরআন, তার যেসব বসতিতে আমরা প্রাচুর্য দিয়েছিলাম, তাদের বসতি এবং অন্যান্য যেসব বসতিতে প্রাচুর্য দিয়েছিলাম সেগুলোর মধ্যেও আল্লাহ রেখেছিলেন কুরআন, অর্থাৎ সেগুলোর মধ্যেও আরো দৃশ্যমান বসতি বানিয়ে দিয়েছিলেন, জাহিরাতান, যেগুলো প্রকাশ হচ্ছিল। ওয়া কদ্দারনা ফিহা সাইরা, এবং তাদের মধ্যবর্তী যেই সফরের দূরত্ব, অর্থাৎ একটা বসতি থেকে আরেকটা বসতি যাওয়ার যে দূরত্ব, সেটাকে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছিলেন, মাপ মতো করে দিয়েছিলেন, পরিমাণ মতো।
সিরু ফিহা, আল্লাহ বলেছিলেন যে ভ্রমণ করো এগুলোর মধ্যে, লায়ালিয়া ওয়া আইয়ামান আমিনিন, তাহলে রাতে এবং দিনে, রাতগুলোতে এবং দিনগুলোতে নিরাপদে। তাহলে ভ্রমণ করো এই গুলোর মধ্যে, রাতে এবং দিনে একেবারে নিরাপদে। ফাকালু, তখন তারা বলেছিল, রব্বানা বাইদ বাইনা আসফারিনা, প্রভু, এ আমাদের প্রভু, আমাদের এই সফরের যে দূরত্ব, আমাদের এই ভ্রমণের যে দূরত্ব, এগুলোকে একটু দীর্ঘ করে দাও। তো আল্লাহ যে ব্যবস্থাপনা করে রেখেছিলেন, সেই ব্যবস্থাপনা তাদের কাছে ভালো লাগলো না। তাদের দূরত্বগুলা ছিল অল্প অল্প এবং সবকিছুই ছিল নিরাপদ। তো তারা বলেছিল তাদের প্রভুর কাছে যে প্রভু, আমাদের এই সফরের মাঝের বিষয়টাকে দূরত্ব বাড়িয়ে দিন, দীর্ঘ করে দিন। ওয়াজলামু আনফুসাহুম, এবং এইভাবে তারা তাদের নিজেদের সর্বনাশের আয়োজন করেছিল। ফাজালনাহুম আহাদিস, এবং তখন আমরা পরিণত করে দিলাম তাদেরকে কাহিনীতে, অর্থাৎ অতীত হয়ে যাওয়া ইতিহাস বানিয়ে দিলাম। ওয়া মাজ্জাকনাহুম কুল্লা মুমাজ্জাকিন, এবং ধ্বংস করে দিলাম তাদেরকে সব রকমের ধ্বংস করে দিলাম তাদেরকে সব রকম ধ্বংসে। ইন্না ফি যালিকা, নিশ্চয়ই আছে এই ঘটনার মধ্যে, লা আয়াতিন, নিশ্চিত চিহ্ন, প্রমাণ, উপকরণ, শিক্ষণীয় উপকরণ, লিকুল্লি সব্বারিন শাকুর, প্রত্যেক অবিচল এবং কৃতজ্ঞ ব্যক্তির জন্য, প্রত্যেক অবিচল এবং কৃতজ্ঞ ব্যক্তির জন্য। তো সাবা জাতির, তাদের প্রতি আল্লাহর কতটা করুণা ছিল এটা বলে এখানে প্রকাশ করার মতো, খুব সংক্ষেপে বলা হয়েছে, কিন্তু এই সংক্ষিপ্তটাকেই আমরা অনুভব করতে পারি। আমাদের সময়কার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার সাথে তাদের যে প্রাকৃতিক ব্যবস্থাপনা, এই প্রাকৃতিক ব্যবস্থাপনাটাকে যদি আমরা মিলিয়ে দেখি, তাহলে আমরা অনুভব করতে পারি যে তাদের প্রতি আল্লাহর করুণাটা আসলে কত বড় ছিল। কিন্তু মানুষ আসলে কোনো কালেই এই প্রাকৃতিক যে ব্যবস্থাপনা এবং করুণার যে ব্যবস্থাপনা, এটাতে সে সন্তুষ্ট থাকতে পারেনি, এবং তার ফলাফল স্বরূপ তাদের উপর দুর্যোগের পর দুর্যোগ নেমে এসেছে। আল্লাহ বলছেন যে তাদেরকে আহাদিস, কাহিনীতে রূপান্তর করে দিলেন আল্লাহ, এবং সব ধরনের ধ্বংসে তাদেরকে ধ্বংস করে দিলেন। এর ভিতরে সব্বারিন শাকুর, যে কিনা অবিচল হয়ে থাকতে চায় আল্লাহর পথে এবং যে কৃতজ্ঞ হয়ে থাকতে চায়, তার জন্য এখানে শিক্ষা উপকরণ রয়েছে। ওয়ালাকাদ সদ্দাকা আলাইহিম ইবলিসু জন্নাহু, আর এটা নিশ্চিতভাবেই সত্য পেয়েছে তাদের ক্ষেত্রে ইবলিস তার যে ধারণা সেটাকে। তো ইবলিসের ধারণা কি ছিল? যে কাউকেই কৃতজ্ঞ হিসাবে পাওয়া যাবে না, কাউকেই কৃতজ্ঞ হিসাবে পাওয়া যাবে না। তো তাদের ক্ষেত্রে ইবলিস তার এই ধারণাকে সত্য হিসাবে পেয়েছিল। ফাত্তাবাউহু, এবং তারা অনুসরণ করেছিল তাকে, অর্থাৎ ইবলিসকে অনুসরণ করেছিল। ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন, ব্যতিক্রম ছিল বিশ্বাসীদের সামান্য একটি দল, বিশ্বাসীদের একটি দল তার মধ্যে ব্যতিক্রম ছিল। ওয়ামা কানা লাহু আলাইহিম মিন সুলতান, কারণ ছিল না তাদের ক্ষেত্রে কোনো কর্তৃত্ব, অর্থাৎ ইবলিসের ছিল না তাদের ক্ষেত্রে কোনো কর্তৃত্ব। ইল্লা লেনা লেনা আলামা মান ইউমিনু বিল আখিরাতে মিম্মান হুয়া মিনহা ফি শাক্কিন। তো এই আয়োজনটা ছিল তাদের জন্য এ কারণেই, অর্থাৎ এই যে তাদেরকে দান দেয়া এবং সেই দান উইথড্র করে নেয়া, এই বিষয়টি ছিল এটা জানার জন্যই। আল্লাহ বলছেন যেন আমরা জেনে নিতে পারি, শুধুমাত্র এ কারণেই ছিল, যেন আমরা জেনে নিতে পারি যে কে বিশ্বাস করে আখেরাতে, পরকালে বিশ্বাস করে কে, আর মিম্মান হুয়া মিনহা ফি শাক্কিন, কে থাকে সেই আখেরাতের ব্যাপারে সন্দেহে। ওয়া রব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ, আসলে তোমার প্রভু, তিনি প্রত্যেকটি জিনিসকেই সংরক্ষণ করে চলেছেন প্রতিনিয়ত। তো আমরা আজকে পড়া আমাদের সেই সূরা সাবার আয়াত 21 পর্যন্ত আমরা আজকে পড়লাম। আমাদের পড়া আজকে রাত্রিকালীন পাঠ আমরা এখানেই থামবো। আলহামদুলিল্লাহ, এখানে আমরা আজকের যে ঘটনাটি দেখলাম, এই ঘটনাটির মধ্যে যে ঘটনাগুলো আমরা পড়লাম, এই ঘটনাগুলোর মধ্যে একটি বিষয়ই বারবার করে উঠে আসছে, সেটি হচ্ছে কৃতজ্ঞতা। কৃতজ্ঞ হয়ে থাকতে পারাটাই পরীক্ষা। আল্লাহ এটা জানার জন্যই এত কিছু করেছেন যে কে আসলে সেই
আখিরাতের বিষয়ে বিশ্বাস রাখতে পারে, আখিরাতের বিষয়ে কে সন্দেহ পোষণ করে, কে কৃতজ্ঞ হয়ে থাকতে পারে, অর্থাৎ ইবলিসের যে ধারণা কোনো মানুষকেই কৃতজ্ঞ হিসাবে পাওয়া যাবে না, তো শুধু মুমিনদের বিশ্বাসীদের একটি অংশ ব্যতিক্রম ছিল তাদের মধ্যে। তো আমরা তো প্রার্থনা করি আল্লাহর কাছে যেন তিনি আমাদেরকে এইরকম বিশ্বাসীদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নেন। তো আমরা এই প্রার্থনা রেখেই আজকের পড়া এখানে শেষ করব। রব্বানা আমান্না বিমা আনজালতা ফাকতুবনা মা শাহিদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।